প্রিয় দর্শক, আপনার নামে একটি মাদক মামলা হয়েছে। কিভাবে এই মামলা থেকে পরিত্রাণ পাবেন সেটা হতে পারে প্রথম পর্যায়ে জামিনের আবেদন করতে পারবেন, জামিন স্টেজ। জামিনের পরে আপনার একটা সুযোগ থাকবে অব্যাহতি পাওয়ার, অর্থাৎ ডিসচার্জ পাওয়ার। জামিনের পরে মামলাটা ট্রান্সফার হয়ে চার্জ গঠন হয়। চার্জ গঠনের সময় আপনার একটা সুযোগ থাকে ওই মামলা থেকে পুরোপুরিভাবে বের হয়ে আসার। এটাকে বলে অব্যাহতি বা ডিসচার্জ। এই অব্যাহতি বা ডিসচার্জের যদি আপনি পিটিশন দেন, পর্যাপ্ত মাদকের গ্রাউন্ডস না থাকে আপনাকে ডিসচার্জ করে দেবে। যদি ডিসচার্জ না করতে চায় বা না করে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটার বিরুদ্ধে কোয়াশমেন্টের আবেদন করতে পারবেন। এই কোয়াশটা যদি করে তাহলে আপনার মামলা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। যদি আলহামদুলিল্লাহ কোয়াস্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, আপনি একটা সুবিধা অলরেডি পেয়ে গেলেন। এতেও যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আপনি সাক্ষী পর্যায়ে আপনার সুযোগ আছে প্রতিটা সাক্ষীকে সুন্দরভাবে জেরা করা। যদি আপনি প্রতিটা সাক্ষীকে জেরা করতে পারেন, জেরার মাধ্যমে আপনি আপনার মামলার গ্রাউন্ডসগুলো উত্থাপন করে যদি সন্দেহ সৃষ্টি করতে পারেন যে যেখান থেকে আপনি গ্রেপ্তার হয়েছেন বা যেখান থেকে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, যে সকল আলামত আছে সেই সকল আলামতের আপনার সাথে ম্যাচ করে না। ধরুন আপনি আপনার জব্দ তালিকা দেখাইছে নীল কালারের ট্যাবলেট, মেডিকেল সার্টিফিকেট দেখাইছে লাল কালারের ট্যাবলেট, তাহলে কিন্তু আপনি একটা সুবিধা অলরেডি পেয়ে গেলেন। এটা আপনাকে জেরায় খণ্ডন করতে হবে। এরপরে আপনার আর্গুমেন্টের পরে রায়ে আপনি যদি এই সাক্ষীগুলোকে ভালোভাবে জেরা করতে পারেন, 100% আপনি এই মামলা থেকে খালাস পাবেন। এখন কিভাবে খালাস পাবেন দেখেন, আপনাকে ধরছে গুলশান থেকে, রাস্তার উপর থেকে। আচ্ছা, রাস্তার উপরে আপনি কিভাবে ধরলো, কখন ধরলো, কয়টার সময় ধরলো, কয়টার সময় জব্দ তালিকা প্রস্তুত করলো, কয়টার সময় আপনার শরীর চেক করলো, আপনার শরীর চেক করার আগে পুলিশের শরীর চেক করছে কিনা, নিজেদের শরীর দেখিনি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, যদি পুলিশের হাতে একটা কিছু ছিল সেটা আপনার পকেটে ঢুকে দিছে, এরকম কি হতে পারে না? এরকমের ক্ষেত্রে আপনি এই সুবিধাটা নিতে পারবেন, কিন্তু আপনাকে জেরায় অবশ্যই এই জিনিসটা আনতে হবে। যদি এটি স্কিপ করে যান তাহলে আপনি স্বীকৃতি দিয়েছেন বলে গণ্য হবে। চার্জ গঠনের সময় আপনি বলছেন আপনি নির্দোষ, সাক্ষীর সময় আপনি যদি নির্দোষিতা প্রমাণ করতে না পারেন তাহলে কিভাবে আপনি খালাস পাবেন? এরপরে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, বর্তমানে সংশোধন আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তার একটা মেমোরান্ডাম তৈরি করতে হয়। 17টা পয়েন্ট থাকবে, সে পয়েন্টগুলো আরজিতে মেমোরান্ডামে আছে কিনা, আরজিতে সুনির্দিষ্ট সময় আছে কিনা, চার্জ গঠনের জন্য পর্যাপ্ত গ্রাউন্ডস আছে কিনা, এইগুলো যদি না থাকে, সন্দেহ সৃষ্টি করা যায়, আপনি 100% আপনার মামলা থেকে খালাস পাবেন। খালাস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি তো আর এগুলো বুঝবেন না, আপনাকে একজন ভালো লয়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। ভালো লয়ার দিয়ে আপনার মামলাটা আর্গুমেন্ট করাতে হবে, পরিচালনা করাতে হবে। ইনশাল্লাহ আপনি বের হতে পারবেন। যদি কোনো বিষয় জানার বোঝার থাকে বলতে পারেন, আমি জানানোর বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।